স্ত্রী সহবাসে সক্ষমতা ফিরে আসার আমল। স্ত্রী সহবাসে যারা অক্ষম, যারা স্ত্রী সহবাস করতে অক্ষম, লজ্জিত হচ্ছেন, তো তাদের জন্য একটি তদবির রয়েছে, তাদের জন্য একটি আমল রয়েছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই এর কাছে জনক ব্যক্তি এসে বলল যে অমুক ব্যক্তি বিবাহ করেছে কিন্তু সে স্ত্রী সহবাসে অক্ষম। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই দুটি সিদ্ধ ডিম এনে খোসা ছাড়িয়ে একটির উপর লিখেন একটি আয়াত, আরেকটি ডিমের উপর আরেকটি আয়াত লিখলেন। এরপর প্রথম ডিমটি পুরুষকে খাওয়ালেন এবং দ্বিতীয় ডিমটি মহিলাকে খাইয়ে দিলেন। এরপর দেখা গেল তাদের মধ্যে যে মহাব্বত রয়েছে, তাদের মধ্যে যে মিলামেশা রয়েছে, এই মিলামেশাটা খুব ভালো হয়েছে এবং তারা দুইজনই সন্তুষ্ট ছিল। তাহলে যদি আপনারা এই আমলটি শিখতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন। পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আমাদের মাঝে অনেক ভাই বোন রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন যাদের মধ্যে শারীরিক এই সমস্যাটা রয়েছে। আপনারা না বলতে পারেন আপনাদের নিজের কোনো আত্মীয় স্বজনকে, অথবা আপনি টাকা পয়সা খরচ হবে, এই কারণে আপনি কোনো ডাক্তারের কাছেও যেতে চাচ্ছেন না। তাহলে এর সমাধান কি? ইসলামের মধ্যেও সমাধান রয়েছে। ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নাই যার সমাধান নাই। তাহলে আমরা আজকে এই ভিডিও থেকে শিখে নিব কোন আমলটি করলে আমরা স্ত্রীর সাথে সঠিকভাবে সহবাস করতে পারবো এবং দুইজনেই আনন্দের সাথে আমরা একে অপরের সাথে মেলামেশা করতে পারবো, দুইজনেই সন্তুষ্ট থাকবে। তাহলে যে আমলটি করলে দুইজনেই সন্তুষ্ট থাকবে অনেক সময় এবং কি দুইজনের তৃপ্তি সহকারে সহবাস করতে পারবে, সে আমলটি এখন আপনাদেরকে বলে দিব। তো হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এক ব্যক্তিকে দুইটি ডিম আনতে বলেছিলেন, সিদ্ধ ডিম। এর মধ্যে প্রথমটির মধ্যে লিখেছিলেন যে আয়াতটি লিখেছেন, আপনারাও সেই আয়াতটি আপনারা ডিমের ভিতরে লিখে নেবেন। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। ভিডিওর স্ক্রিনে সুন্দর করে লিখে দেওয়া আছে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এরপর অপর ডিমের মধ্যে লিখতে বললেন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। তাহলে এইভাবে দুইটি ডিমের মধ্যে দুইটি আয়াত লিখলেন। এরপর প্রথম আয়াতটি লিখে যে প্রথম ডিমটি, এটা ওই পুরুষকে খেতে বললেন, খেলেন। এরপর দ্বিতীয় ডিমটি মহিলাকে খেতে বললেন, খেলেন। এরপর তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পেল এবং তাদের দুইজনেই সন্তুষ্ট ছিল তাদের মাঝে সহবাসের পর। তাহলে এর দ্বারা বুঝে নিতে পারেন যে তাদের মধ্যে আর কোনো সমস্যা ছিল না। আপনিও যদি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন, তাহলে আপনি এই আমলটি করবেন, ডিমের মধ্যে লিখে আপনি খাবেন এবং আপনার স্ত্রীকে খাওয়াবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের মাঝেও এই সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতেও সকল ভিডিও পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।